ওয়েলকাম ব্যাক। এটা আমাদের মেজর থিওরি সিরিজের সেকেন্ড ভিডিও। আমরা আগের ভিডিওতে যা সব করেছিলাম সেগুলোকে একটু সামারাইজ করে নিই। আমরা আগের ভিডিওতে আউটার মেজার ফাংশন ডিফাইন করেছিলাম। আউটার মেজার হচ্ছে একটা ফাংশন পাওয়ার সেট থেকে এক্সটেন্ডেড রিয়েল লাইন অবধি, যেটা কিনা আমরা ডিফাইন করছি এইভাবে, where outer measure of A is equals to infimum of summation LIN, যেখানে IN হচ্ছে sequence of closed open intervals that cover A। এবার এরপরে আমরা এটাও দেখেছিলাম যে যেকোনো ইন্টারভেলের জন্য outer measure is equals to the length of the interval। এখানে আমরা closed open দিয়ে outer measure define করেছি, কিন্তু আমরা যেকোনো ইন্টারভেল দিয়ে ইনফ্যাক্ট outer measure define করতে পারি। তো তাই জন্য আমরা in general আমরা এটাকে open interval দিয়েও বলতে পারি যে outer measure of A is equals to infimum of LIN, where IN is a sequence of open intervals that cover A। এটা আমি এই জন্য এখানে বলে রাখলাম কারণ কি নেক্সট আমরা এই পয়েন্টটা ইউজ করব। আচ্ছা, তারপর আমরা মেজার ডিফাইন করেছিলাম। যে কোনো সাবসেট E কে আমি মেজারেবল বলবো যদি প্রত্যেকটা সাবসেট A অফ R এর জন্য এই রিলেশনটা হোল্ড করে। তারপর কিছু কিছু পয়েন্ট দেখেছিলাম যে কোনো ওপেন ইন্টারভাল মেজারেবল হয়, ক্লোজড ইন্টারভাল মেজারেবল হয়, ইনফ্যাক্ট যে কোনো ইন্টারভাল ইজ মেজারেবল। আর যেহেতু ওপেন সেটকে আমরা লিখতে পারি কাউন্টেবল ইউনিয়ন অফ ডিসজয়েন্ট ওপেন ইন্টারভালস, তো তাই জন্য যে কোনো ওপেন সেট ইজ মেজারেবল। আর ক্লোজ সেটকে লিখতে পারি এজ এ কমপ্লিমেন্ট অফ ওপেন সেট। So closed set is also measurable. Compact set being closed and bounded is also measurable. In fact, measure forms the set of all measurable sets. I mean the collection of all measurable sets, যেটাকে আমরা script M নাম দিয়েছিলাম। এটাকে আমরা বলছি মানে আগের দিন দেখিয়েছিলাম যে it forms algebra as well as sigma algebra over the set of real numbers। ঠিক আছে, আজকে আমরা যেটা করব, we move on to measure theory 2, যেখানে আমরা মেজারের ফার্দার প্রপার্টিজ ডিসকাস করব। সেকেন্ড, measurability of any সেটের ক্যারেক্টারাইজেশনস ডিসকাস করব, বোরেল সেটস ডিসকাস করব and নন measurable সেটস ডিসকাস করব। তাহলে শুরু করা যাক ফার্দার প্রপার্টিজ অফ মেজার দিয়ে। আচ্ছা, আমরা দেখেছিলাম যে outer measure is countably subadditive, but it is not countably additive. But measure is countably additive মানে যদি en যে কোনো সিকোয়েন্স অফ disjoint measurable sets হয়, তাহলে measure of union en where n varies from 1 to infinity is equals to summation of n equals to 1 to infinity measure of en. This is called countable additivity of measure, যেটা outer measure এর জন্য ট্রু নয়। সেটার এক্সাম্পলস রয়েছে যেটা আমরা এখানে ডিসকাস করছি না। আচ্ছা, এবার কিছু প্রপার্টিজ অফ মেজার একটু ডিসকাস করে নেব। যেমন প্রথম প্রপার্টি হচ্ছে যে যদি A and B measurable sets হয় and A subset B, then measure of A is less than or equals to measure of B. This is known as monotonic property of measure, যেটা আমরা দেখেছিলাম outer measure এর জন্য true। And also if measure of A is finite, then measure of B minus A is equals to measure of B minus measure of A। এই প্রপার্টিটাকে এক্সিশন প্রপার্টি অফ মেজার বলা হয়। আমরা প্রুফ কি করে করব?
b কে লেখা যায় যেহেতু a is a subset of b, b কে আমরা এমনি ভাবে লিখতে পারি b minus a union a। তার মানে কি measure of b is equals to measure of b minus a plus measure a। যেহেতু b minus a আর a disjoint sets, তাহলে by countable additivity of measure আমরা measure of b is equals to measure of b minus measure of a লিখতে পারছি। এবার যেহেতু measure of b minus a is always greater equals to 0, in fact যে কোনো সেটের জন্যই তার মেজারটা সবসময় greater equals to 0 হয়, তাই জন্য this is less than or equals to, sorry, it should be greater than or equals to measure of a। তাহলে আমার ফার্স্ট পার্টটা প্রুভ হয়ে গেল যে measure of a is less than or equals to measure of b। নাও সেকেন্ড পার্টটা কি করে প্রুভ করব, আমরা ধরে নিচ্ছি যে measure of a is finite। তাহলে কি হচ্ছে, আমরা এই স্টেটমেন্টটা থেকে পাবো measure of b is equals to measure of b minus a minus measure a, লিখে নিলাম আবার স্টেটমেন্টটা। তাহলে measure of b minus a is equals to measure of b minus measure of a। এখানে measure of a less than infinity টা একটা ইম্পর্টেন্ট রোল প্লে করছে। কেন? কারণ যখন আমরা measure of a equals to infinity ধরছি, suppose if measure of a equals to infinity, তাহলে কি হচ্ছে, যেহেতু b is superset of a, measure of b টাও infinity হচ্ছে। তাহলে কি হচ্ছে, measure of b minus a plus measure a is equals to measure b, আমরা আগের স্টেটমেন্টেই আবার লিখলাম। তাহলে measure of b minus a plus infinity equals to infinity, measure of b minus a equals to infinity minus infinity। আর আমরা extended real numbers define করার সময় আগেই বলে দিয়েছিলাম যে infinity minus infinity is not defined। তো তাই জন্য আমার এখানে measure of a যখন infinity হচ্ছে তখন আমি এই স্টেটমেন্টটা বলতে পারছি না। ঠিক আছে, এরপরে আমরা আরো দুটো প্রপার্টি ডিসকাস করে নেব। আচ্ছা, let an be an increasing sequence of measurable sets। increasing sequence বলতে কি, যে a1 is subset equals to a2 subset equals to a3 and so on। এবার an is a increasing sequence of measurable sets। তাহলে ইনফ্যাক্ট যে কোনো increasing sequence বা যে কোনো এই ধরনের সিকোয়েন্সের জন্য আমরা union of n from 1 to infinity an কে বলে থাকি limit n tends to infinity an। similarly decreasing sequence এর জন্য তাই, সেটা আমরা একটু পরে লিখছি। আচ্ছা, তাহলে আমার প্রপার্টিটা হচ্ছে measure of limit n tends to infinity an which is equals to measure of union n equals to 1 to infinity an is equals to limit n tends to infinity measure of an। এটা হচ্ছে আমার স্টেটমেন্ট যেটা আমি প্রুফ করব। সবার ফার্স্টে জিনিসটা প্রুফ করার আগে আমি আরেকটা সেপারেট সিকোয়েন্স অফ সেটস ডিফাইন করে নেব। b1 is equals to, আচ্ছা, a1 a2 an হচ্ছে ইনক্রিজিং সিকোয়েন্স অফ সেটস। তার মানে যদি এটা a1 হয়, this is a1, এটা a2, এরপরে a3,
এরপর A4 and so on. B1 কে বলছি A1, B2 কে বলছি A2 minus A1 and so on. BI কে বলছি AI minus AI minus 1. আচ্ছা, এটা হচ্ছে এই উপরের সেটটা হচ্ছে A2, তাহলে A2 minus A1 কোন সেটটা? এই অ্যানিউলাসটা হচ্ছে আমার A2 minus A1. Similarly A3 minus A2 টা কোন সেটটা হবে? এই সেটটা। তো এমনি ভাবে আমরা কি পেয়ে যাচ্ছি, BI গুলো B1 B2 BN গুলো এগুলো হচ্ছে disjoint sequence. আচ্ছা, BI is a disjoint, আচ্ছা, is a sequence of disjoint measurable sets. আমরা আগের ভিডিওতে দেখেছিলাম যে A আর B যদি দুটো measurable set হয় তাহলে তার ডিফারেন্সটাও সবসময় measurable হয়। তার মানে কি পেলাম, BI is a sequence of disjoint measurable sets. আর আরেকটা কি আমরা বলতে পারি, union I 1 to infinity AI is equals to union I 1 to infinity BI. ঠিক আছে, আরেকটা জিনিস আমরা কি বলতে পারি, also AN is equals to union I equals to 1 থেকে n BI. এটা আমরা এই ধরনের Venn diagram করেও দেখতে পারি, যেমন A2, এটা হচ্ছে আমার A2, A2 is equals to A1 union A2 minus A1, মানে হচ্ছে B1 union B2. Similarly A3 এর জন্য, 4 এর জন্য and so on. ঠিক আছে, এরপর তাহলে আমরা ফাইনালি স্টেটমেন্টটা প্রুফ করব। Therefore, measure of union I is equals to 1 to infinity AN is equals to measure of আচ্ছা, এটা আগে লিখে তারপর measure of limit n tends to infinity AN is equals to measure of union I is equals to 1 থেকে infinity AI is equals to, এটা is equals to union BI measure union I 1 থেকে infinity BI, আর যেহেতু BI হচ্ছে disjoint sequence of measurable sets, তাই জন্য by countable additivity of measure this is equals to summation I 1 to infinity measure BI. This is equals to limit n tends to infinity summation I is equals to 1 to n measure BI. This is equals to again by countable additivity of measure এই সামটাকে আমি এমনি হয় লিখতে পারি union I equals to 1 to n BI, আর এটাই কি জিনিস AN. Therefore limit n tends to infinity measure of AN, and hence আমাদের প্রুফটা শেষ হলো। Next property, let AN be a sequence of measurable sets such that
a1 superset equals to a2 superset equals to a3 and so on. তাহলে then intersection n equals to 1 to infinity is defined as limit n tends to infinity an. আচ্ছা, এবার এটা হচ্ছে decreasing sequence of measurable sets. আমরা লিমিটটাকে এমনি হয় ডিফাইন করছি ইন্টারসেকশন, আর ফার্দার আমরা ধরে নিচ্ছি ফার্দার we suppose that measure of ai is finite for all I. তাহলে then we prove that measure of limit n tends to infinity an is equals to measure of intersection n equals to 1 to infinity an is equals to limit n tends to infinity measure of an. এই স্টেটমেন্টটা আমরা প্রুফ করব। কি করে প্রুফ করব? আমরা আবারও একটা সিকোয়েন্স ধরে নেব bi, say b1 is equals to a1, b1 is equals to a1 minus a1, b2 হচ্ছে a2 minus a1, b3 হচ্ছে a3 minus a1, সরি আমার একটু ভুল হয়েছে, b2 হচ্ছে a1 minus a2, b3 হচ্ছে a1 minus a3 and so on. এমনি করে bi কে আমরা ডিফাইন করছি a1 minus ai. আচ্ছা, খেয়াল করে দেখছি যে a1 a2 an এগুলো হচ্ছে ডিক্রিজিং সেট অফ সিকোয়েন্সেস, মানে এটা যদি a1 হয়, this is a1, এর পরেরটা হচ্ছে তার সাবসেট, this is a2, a3, a4, a5 and so on. a1 থেকে a1 বাদ দিচ্ছি, এটা এমটি সেট অফ কোর্স, a1 থেকে a2 বাদ দিচ্ছি, তাহলে থেকে যাচ্ছে এই সেটটা, and খেয়াল করে দেখছি যে b1 is subset of b2, b3 হচ্ছে a1 থেকে যখন a3 বাদ দিচ্ছি, মানে হচ্ছে এই সেটটা, and of course b3 is a superset of b2 and so on. তার মানে আমরা কি পাচ্ছি, b1 subset b2 subset b3 subset bn and so on. আগের থিওরেম দিয়ে আমরা কি বলতে পারি যে limit measure of limit n tends to infinity bn is equals to limit n tends to infinity measure of bn. আচ্ছা, measure of limit bn এর জায়গায় a1 minus an বসিয়ে দিচ্ছি, আর এখানে limit n tends to infinity measure of bn হচ্ছে a1 minus an by excision property of measure, যেহেতু measure of an less than infinity প্রত্যেকটা n এর জন্যই, এটাকে আমরা লিখতে পারি measure of a1 minus measure of an. যেহেতু measure of a1 is independent of limit n tends to infinity, এটা লিমিটের বাইরে চলে আসবে আর পড়ে থাকছে measure of an. এটাকে আমরা 1 নম্বর নাম দিচ্ছি। নেক্সট
আমরা দেখছি যে limit n tends to infinity a1 minus an is equals to n equals to 1 to infinity a1 minus an. This is equals to a1 minus intersection n1 to infinity an আর সেটা equals to minus limit n tends to infinity an. শুধু definition use করেছি আর set theoretic properties. both side measure নিয়ে নিলে আমরা পাচ্ছি measure of limit n tends to infinity a1 minus an is equals to measure of a1 minus limit n tends to infinity an. আচ্ছা, এবার যেহেতু প্রত্যেকটা an এর জন্যই মেজার হচ্ছে ফাইনাইট, তার মানে লিমিট n tends to infinity কি জিনিস? ইন্টারসেকশন an. ইন্টারসেকশন an সবসময় সাবসেট অফ an. যদি an এর মেজার পজিটিভ হয় তার মানে ইন্টারসেকশন an এর মেজারও পজিটিভ হবে। তার মানে মেজার অফ লিমিট n tends to infinity an is পজিটিভ বলছি, is finite. তার মানে by accession property of measure this is equals to measure of a1 minus measure of limit n tends to infinity an. এটাকে 2 নম্বর নাম দিচ্ছি। both side এর RHS sorry LHS same, তার মানে RHS same হবে, hence আমরা কি পাচ্ছি 1 আর 2 থেকে measure of a1 minus limit of measure of an n tends to infinity equals to measure of a1 minus measure of limit n tends to infinity an. এবার যেহেতু measure of a1 is less than infinity মানে measure of a1 is finite, তো সেখান থেকে আমরা বলতে পারছি যে limit of measure an n tends to infinity is equals to measure of limit n tends to infinity an. আর এখানে আমার প্রুফ শেষ হচ্ছে। নেক্সট আমরা যাব characterization of measurability. আমাদের most general subsets বা most known subsets যেগুলো দিয়ে আমরা সবসময় কাজ করে থাকি, they are open sets or closed sets or they are infinite, they are countable union, intersection, etc. আচ্ছা, আমরা জানি যে countable union of open sets is always open. Similarly, countable intersection of closed sets is closed. But countable intersection of open sets may not be open. Countable intersection of open sets কে আমরা বলি G delta set. Similarly, countable union of closed sets may not be closed. আর এরকম সেটকে আমরা F sigma set বলে ডিনোট করে থাকি। এবার আমরা characterization of measurability তে যাব। তার আগে আমরা আরেকটা ছোট্ট একটা প্রপার্টি দেখে নেব, যে এটাকে আমি থিওরেম হিসেবে লিখছি। যদি S যে কোনো সাবসেট অফ R হয়, then outer measure of S কে আমরা এভাবেও লিখতে পারি, infimum of measure of U where U is an open set and
S is subset of U. এটা প্রুফটা খুবই সোজা। আমরা ধরে নিচ্ছি যে এই রাইট হ্যান্ড সাইডটা this is equals to x, তার মানে যে কোনো u containing s, if for any u containing s, আমরা বলতে পারি যে outer measure of s is less or equals to x. কেননা for u containing s by monotonic property of outer measure, m star s is less than or equals to m star u. m star না লিখে আমি m of u লিখতে পারি যেহেতু যে কোনো ওপেন সেট মেজারেবল হয়, আর x is the infimum of all such u that covers infimum of the measure of all such u that contains s. তার মানে this is আচ্ছা, প্রত্যেকটা u এর জন্য যেহেতু এটা ট্রু হচ্ছে আর যেহেতু x is the infimum of all such m u's, তাই জন্য m star s is less than or equals to x হচ্ছে। কনভার্সে দেখানোর জন্য আমরা কি করছি, আমরা একটা এপসাইলন নিচ্ছি, লেট এটাকে 1 নম্বর নাম দিলাম, লেট এপসাইলন গ্রেটার দ্যান 0, তাহলে there exists a sequence of open intervals. আমরা এই ভিডিওর একদম প্রথম দিকে বলেছিলাম যে আমরা আউটার মেজার অফ এনি সেটকে ওপেন ইন্টারভাল দিয়েও ডিফাইন করতে পারি, যেখানে আমরা আগের ভিডিওতে ক্লোজড ওপেন ইন্টারভালস দিয়ে ডিফাইন করে এসেছিলাম, সেখানে আমরা ওপেন ইন্টারভালস দিয়েও ডিফাইন করতে পারি। ঠিক সেই পয়েন্টেই আমরা এখানে ইউজ করছি। যে কোনো এপসাইলন গ্রেটার দেন 0 এর জন্য আমরা একটা সিকোয়েন্স অফ ওপেন ইন্টারভালস পাবো, সেগুলোকে আমরা নাম দিচ্ছি in such that s is subset equals to in and outer measure of s is less than or equals to summation length of n from 1 to infinity is less than outer measure of s plus epsilon. আচ্ছা, এটা less than না করে less equals to হবে। less equals to আমরা কেন নিচ্ছি, কারণ কি আমরা এখানে s যদি outer measure of s যদি infinity হয় তাহলে সেই কেসটাও কনসিডার করছি এইভাবে। আচ্ছা, তারপর তাহলে আমরা কি পাচ্ছি, n from 1 to infinity L of in is less than or equals to outer measure of s plus epsilon. এই যে in গুলো এগুলো হচ্ছে ওপেন ইন্টারভালস, তাহলে আমরা যদি u is equals to union n from 1 to infinity in ধরি, তাহলে u is an open set. And also union in contains s, তার মানে u is an open set containing s. So যেহেতু x infimum of all the measure of u for u containing s, তাই জন্য x is less or equals to measure of u, আর measure of u মানে হচ্ছে less or equals to summation
n from 1 to infinity L of in, যেহেতু u is union in, so this is L of in which is less or equals to outer measure of s plus epsilon, আর যেহেতু epsilon is arbitrary আমি বলতে পারি যে x is less or equals to outer measure s। এটাকে 2 নম্বর নাম দিলাম। 1 আর 2 মিলিয়ে আমরা বলতে পারি যে m star s is equals to s। নেক্সট থিওরেম বলছে আমার যে কোনো s subset of R is measurable if and only if there exists an open set U containing S such that outer measure U minus S is less than epsilon। proof কি করে করব? আমি সবার ফার্স্টে ধরে নিচ্ছি S is measurable, তার মানে for any epsilon greater than 0 or n belongs to n, আমরা এরকম একটা সেট কনসিডার করছি S intersection minus n n। আচ্ছা, Sn is a subset of minus n n, or this is a closed interval, so this is measurable set। in fact the measure of minus n n is equals to the length of this interval which is 2n and it is a finite number, তার মানে measure of Sn is finite। next এবার যে কোনো epsilon greater than 0, আমরা আগেই ধরে নিয়েছি epsilon is arbitrary positive number, যে কোনো epsilon greater than 0 এর জন্য আমরা এরকম একটা open set পাবো there exists an open set un such that measure of un is less than measure of Sn plus epsilon by 2। এটা আমরা আগের থিওরেম থেকে পাচ্ছি, যেহেতু আমরা measure of বা outer measure of any s কে এমনি ভাবে ডিফাইন করেছিলাম infimum of measure of u where u is open and u contains s। এই ডেফিনিশনটা থেকে আমরা যে কোনো epsilon greater than 0 এর জন্য আমি এটা বলতে পারছি, and this is true for all n belongs to the natural numbers। এবার আমরা কি করছি, আমরা similarly আবার u define করছি union n 1 to infinity un, তার মানে u is an open set containing s। তাহলে u minus s is subset equals to union n from 1 to infinity un minus sn। then by monotonic property of measure of u minus s is less or equals to n from 1 to infinity measure of u minus sn। এবার measure of u minus sn কি, এখান থেকে আমরা পাচ্ছি যেহেতু প্রত্যেকটা sn এর মেজারই হচ্ছে ফাইনাইট, তার মানে measure of u minus sn কে আমরা কিভাবে লিখতে পারি, this is equals to n from 1 to infinity measure of un minus measure of sn, this is by excision property of measure, r which is equals to which is less than summation n from 1 to infinity epsilon by 2 to the power n which is epsilon, sorry this is epsilon। আর আমরা finally পাচ্ছি measure of u minus s is strictly less than epsilon। next আমরা converse পার্টটা প্রুফ করব কি করে,
Say conversely, let a subset of R, আর আমরা ধরে নিচ্ছি যে প্রত্যেকটা given hypothesis টা true, মানে প্রত্যেকটা epsilon greater than 0 এর জন্য আমরা এরকম একটা ওপেন সেট পাবো যেটা s কে contain করে আছে, যার outer measure মানে outer measure of u minus s is less than epsilon. তাহলে for any natural number n, there exists un containing s such that outer measure of un minus s is less than 1 by n. Further, আমরা E is equals to intersection of un n from 1 to infinity এরকম একটা সেট ধরে নিচ্ছি। এবার যেহেতু প্রত্যেকটা un ওপেন সেট, তার মানে প্রত্যেকটা un measurable, countable intersection of measurable sets is measurable, তার মানে E is measurable. আচ্ছা, প্রত্যেকটা un s কে contain করে আছে, তার মানে কি প্রত্যেকটা un s কে contain করে আছে, তার মানে E also contains s. তার মানে কি পাচ্ছি, E is a measurable set containing s. Now E minus s is subset equals to un minus s. এটা কেন হচ্ছে? কারণ কি E is a subset of un, তো E থেকে যদি s বাদ দিই আর un থেকে যদি s বাদ দিই, তাহলে of course E minus s is subset equals to un minus s, and this is true for all natural number n. তাহলে by monotonicity property of outer measure, un minus s which is less than 1 by n. Or of course outer measure of any set is always greater than or equals to 0. তার মানে আমরা কি পাচ্ছি, for all integer n, for all natural number n, outer measure of E minus s is strictly less than n for all n belonging to the set of natural numbers. আর এখান থেকেই আমরা বলতে পারি যে outer measure of E minus s is equals to 0. এবার আমরা আগের ভিডিওতে দেখেছিলাম যে outer measure of any set যদি 0 হয়, তার মানে it is measurable. That means E minus s is measurable. Also আমরা দেখেছিলাম যে E is also measurable. তাহলে আমরা বলতেই পারি যে s is equals to E minus s is also measurable. And hence our theorem is proved. আমরা next theorem এ যাব। A set S subset of R is measurable if and only if there exists a G delta set such that G delta set এর একটা নাম দিচ্ছি G, if and only if there exists a G delta set G such that G contains S and outer measure of G minus S is equals to 0. Proof কি করে করব? আমি ধরে নিচ্ছি যে S is measurable. তার মানে for any natural number n, there exists an open set On containing S such that outer measure of On minus S
is less than 1 by n. আমি g কে ধরে নিচ্ছি intersection of n belongs to n on. on হচ্ছে open set আর g হচ্ছে countable intersection of open sets, তার মানে g is a g delta set, and of course যেহেতু প্রত্যেকটা on এর মধ্যে s আছে তার মানে তার intersection এর মধ্যেও s আছে, that means g contains s. G is a G delta set containing S, and also G is measurable কারণ কি G is the countable union of measurable sets. Thus আমরা কি পাচ্ছি, outer measure of G minus S is less or equals to outer measure of On minus S is less than 1 by n. G যেহেতু subset of On for all n, তার মানে G minus S should also be subset of On minus S for all n, আর by monotonicity property of outer measure আমরা এই স্টেটমেন্টটা পাচ্ছি। তার মানে also আমরা জানি যে কোনো outer measure is always greater than or equals to 0, and this statement is true for all natural number n. এখান থেকে আমরা বলতে পারি যে outer measure of G minus S is 0. তাহলে আমরা ধরেছিলাম যে S is measurable, সেখান থেকে আমরা পাচ্ছি একটা G delta set containing S such that outer measure of G minus S is 0. Converse টা দেখানোর জন্য আমরা কি করব, আমরা ধরে নিচ্ছি যে there exists a G delta set containing S for which outer measure of G minus S is equals to 0. এবার যেহেতু outer measure of G minus S is equals to 0, তার মানে G minus S is measurable, তো is measurable and of also G is measurable. যেহেতু G হচ্ছে একটা G delta set, তার মানে G is measurable. তাহলে similarly আগের থিওরেমে যেভাবে করেছিলাম S is equals to G minus S is measurable. আমরা একদম similarly আরো দুটো থিওরেম করতে পারি, যেটা আমি এখন করছি না, ছেড়ে দিচ্ছি, just state করে রেখে দিচ্ছি। S একটা subset of R is measurable if and only if for every epsilon greater than 0 there exists a closed set F contained in S such that outer measure of S minus F is less than epsilon. আমরা এতক্ষণ ওপেন সেট করছিলাম যেটা কিনা S কে কন্টেইন করে থাকে, তার মানে আমরা এটা মানে মেজারটাকে এমনি ভাবে বলতে পারি যে S মেজারেবল হবে যদি আমি S কে একটা ওপেন সেট দিয়ে অ্যাপ্রক্সিমেট করতে পারি from outside, আর similarly S measurable হবে, আমরা এই থিওরেমটা, এই পার্টিকুলার থিওরেম যেটা আমি এখন স্টেট করলাম সেখান থেকে বলতে পারি যে S measurable হবে যদি আমি একটা ক্লোজ সেট কে দিয়ে S কে অ্যাপ্রক্সিমেট করতে পারি from inside. ঠিক আছে, এবার similarly যেভাবে আমরা G delta সেটের জন্য করেছিলাম একদম একই ভাবে আমরা F sigma সেটের জন্য করব। S subset R is measurable if and only if there exists an F sigma set contained in S, F sigma set F contained in S such that outer measure of S minus F is equals to 0. ঠিক আছে, ওই একই ভাবে যেমনি ভাবে আমরা আগের দুটো করেছিলাম, মানে ওপেন সেটের ক্ষেত্রে যেটা করেছিলাম ওই একই ভাবে আমরা ক্লোজ সেট এবং F sigma সেটের জন্য করব। তাহলে আমরা এতক্ষণ যা যা করে এলাম সেটার করোলারি হিসেবে আমি এই স্টেটমেন্টটা লিখতে পারি। করোলারি, a set
subset of R is measurable if and only if for every epsilon greater than 0 there exists a closed set F and an open set U such that F contained in S contained in U and measure of U minus F is less than epsilon. আচ্ছা, এখানে আমি outer measure না লিখে শুধু measure লিখেছি কেন? কারণ কি যেহেতু U is an open set, F is a closed set, তার মানে U minus F is measurable, তাই জন্য ওখানে outer measure লেখাও যা measure লেখাও তাই। এটা আমরা একটু হিন্ট দিয়ে রাখি, S যদি measurable হয় তার মানে কি there exists for every epsilon greater than 0 আমি এরকম একটা closed set পাবো and open set F open set U such that F subset S subset U and outer measure U minus S is less than epsilon by 2 and outer measure S minus F is less than epsilon by 2. Also, U minus F is এটা আমরা Venn diagram দিয়েও দেখতে পারি যে suppose এটা ধরে নিলাম S, একটা closed set আছে F আর একটা open set আছে U, open set টা S কে contain করছে, F closed set টা S এর মধ্যে contained আছে, তাহলে U minus F মানে হচ্ছে এই পোর্শনটা, U minus F is clearly the union of U minus S union S minus F. In fact, it is the disjoint union of U minus S and S minus F. তার মানে M star U minus F is less than equals to M star U minus S plus M star S minus F. আর M star লেখা যা M লেখাও তাই যেহেতু U minus F is measurable আর এটা is less than epsilon by 2 plus epsilon by 2, তার মানে this is less than epsilon. Hence we are done. আরেকটা জিনিস, আরেকটা definition of measure বা ঠিক measure নয়, একটা definition আমি লিখছি। S হচ্ছে যে কোনো subset of R, তাহলে the Lebesgue inner measure of S is defined as ঠিক যেমনি ভাবে আমরা outer measure define করেছিলাম কি করে, যে প্রত্যেকটা infimum of measure of U such that U contains S, ঠিক এখানে আমরা কি করব, is defined as inner measure of S is equals to supremum of inner measure মানে বোঝাই যাচ্ছে যে আমরা S কে inner side থেকে approximate করছি, তার মানে supremum of measure of F such that F is closed and F is contained in S. ঠিক আছে, তাহলে আমরা এতক্ষণ যা সব দেখে এলাম সেখান থেকে আমরা বলতেই পারি যে যদি S measurable হয় তার মানে inner measure of S is equals to measure of S is equals to outer measure of S, আর তা না হলে for any case inner measure of S is always less than or equals to outer measure of S. This is always the case.
ইমিডিয়েটলি আমরা আরেকটা থিওরেম বলে দিতে পারি যে একটা সেট subset of R is measurable if and only if আচ্ছা এখানে আরেকটা এক্সট্রা কন্ডিশন ধরে নিতে হবে যে outer measure of S is finite. S হচ্ছে একটা subset of R whose outer measure is finite. তাহলে এরকম একটা সেট measurable হবে if and only if inner measure is equals to outer measure. এটা একদম আমাদের যখন আমরা মানে রিমান ইন্টিগ্রেশন পড়ে থাকি আমরা দেখি যে একটা ফাংশন f is Riemann integrable if and only if lower integral is equals to upper integral. এটা একদম এক্স্যাক্টলি সেরকম ধরনের মানে ইনটিউটিভ আইডিয়ার জন্য আমি একটু বললাম রিমান ইন্টিগ্রেশনের সাথে এটার এইভাবে একটা সামঞ্জস্য আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা এটা প্রুফ কি করে করব? অফকোর্স যদি s মেজারেবল হয়, if s is measurable then আমরা ডেফিনিশন থেকেই বলছি যে inner measure of s is equals to measure of s is equals to outer measure of s. ঠিক আছে, তাহলে আর কিছু প্রমাণ করার নেই। এবার যদি আমরা ধরে নিচ্ছি যে অপোজিটটা ট্রু মানে inner measure of s is equals to outer measure of s যদি হয়ে থাকে and also outer measure of s is finite, তাহলে আমাকে দেখাতে হবে যে s is measurable. সেটা কি করে দেখাবো? সবার আগে আমরা ধরে নিচ্ছি যে let epsilon greater than 0 and f হচ্ছে একটা closed set contained in S, f closed, and U is an open set containing S such that এটা for epsilon greater than 0 আমি এরকম একটা closed set f পাচ্ছি আর একটা open set S পাচ্ছি যেটা এই রিলেশন আর এই রিলেশনটাকে স্যাটিসফাই করছে such that m star s minus epsilon by 2 is less equals to m of f and m of u is less equals to m star s plus epsilon by 2. আচ্ছা যেহেতু আমরা m star s less than ইনফিনিটি ধরে নিয়েছি তো তাই জন্য আমার এখানে ইকুয়াল টু দেওয়ার দরকার নেই, আমি শুধু স্ট্রিক্টলি লেস দ্যানও লিখতে পারি। সিমিলারলি এখানে তো আমরা শেষমেশ কি পাচ্ছি m star s minus epsilon by 2 mf and mu is strictly less than m star s plus epsilon by 2. Next, then m of u minus f is equals to m of u minus m of f. আচ্ছা f হচ্ছে একটা closed set, f is a closed set contained in s, তার মানে outer measure বা measure of f is less equals to outer measure of s, আর যেহেতু s is finite মানে outer measure of s is finite তার মানে measure of f is finite, তো তাই জন্য আমি measure of u minus f is equals to measure of u minus measure of f এমনি হয় লিখতে পারলাম। এবার measure of u is less than m star s plus epsilon by 2 minus measure of f is less than inner measure s minus epsilon by 2 which is m star s minus m's inner measure s plus epsilon by 2 plus epsilon by 2 and finally যেহেতু
outer measure আর inner measure same, তো তাই জন্য এটা 0 and this is epsilon. Measure of u minus f is less than epsilon. So S is measurable. Next আমরা যাব Borel sets এ। আমরা একটু ছোট করে বলে দিই, আমরা আগের দিন সিগমা অ্যালজেব্রা পড়েছিলাম। সিগমা অ্যালজেব্রা কি? একটা যে কোনো কালেকশন অফ সেট সিগমা ওভার এক্স কে আমি সিগমা অ্যালজেব্রা বলবো যদি এটা তিনটে কন্ডিশন স্যাটিসফাই করে। কি কি কন্ডিশন? না, ফাই সেট আর প্যারেন্ট সেটটা সিগমার মধ্যে বিলং করতে হবে 1 নম্বর। এ যদি সিগমার মধ্যে বিলং করে তার মানে এর কমপ্লিমেন্টও সিগমার মধ্যে বিলং করছে, সরি এটা সিগমা হবে। অ্যান্ড থার্ড কি, an যদি একটা সিকোয়েন্স অফ সেটস ইন সিগমা হয় তার মানে ইউনিয়ন অফ an ও সিগমার মধ্যে থাকবে। যদি এই তিনটে কন্ডিশন স্যাটিসফাই করে দেন ইট ফর্মস এ সিগমা অ্যালজেব্রা। আমি এটা একটা ছোট একটা হোমওয়ার্ক হিসেবে দিই যে let x be a set and script C be any collection of sigma algebra over X, then intersection of all sigma algebras in C is also a sigma algebra over X. দেখানোটা খুব ইজি, আমি এই তিনটে কন্ডিশন দেখিয়ে দিলেই বলে দিতে পারবো যে এই intersection C is a sigma algebra over X. নেক্সট আমরা একটা ডেফিনিশনে যাব যে x যদি যে কোনো একটা সেট হয় and x is any set and C is any collection of subsets of X, তাহলে the sigma algebra generated by C is the intersection of all sigma algebras over X that contain C. কি বলছে? C হচ্ছে একটা collection of যে কোনো subsets of X. C is a collection of subsets of X. তার মানে C is any set in C is any member of the power set of X. তাহলে একটা sigma algebra A is called, script A is called a sigma algebra generated by C. C is said to be a sigma algebra generated by C যদি A is the intersection of all sigma algebras containing C. যদি A is the intersection C naught হচ্ছে সবকটা মানে যে কোনো সিগমা অ্যালজেব্রা যেটা কিনা এই কালেকশন C কে কন্টেইন করে, তাহলে যদি এই রকম সবকটা সিগমা অ্যালজেব্রাকে আমি নিয়ে নিই তার ইন্টারসেকশন করি, আমরা আগের এই হোমওয়ার্ক থেকে বলতে পারছি বা এই স্টেটমেন্ট থেকে বলতে পারছি যে ইন্টারসেকশন অফ এনি কালেকশন অফ সিগমা অ্যালজেব্রা ইজ এ সিগমা অ্যালজেব্রা। তার মানে ফার্স্ট অফ অল এই সেটটা একটা সিগমা অ্যালজেব্রা ফর্ম করছে ওভার এক্স, আর এই সেটটাকেই বলা হচ্ছে যে দ্য সিগমা অ্যালজেব্রা জেনারেটেড বাই সি। নেক্সট এখান থেকে আমরা যাব বোরেল সেটের ডেফিনিশনে। Definition: the Borel sigma algebra বা Borel algebra over R is the sigma algebra generated by
the set of all open sets in R. কি বলছি যে আচ্ছা এটাকে ডিনোট করছি, it is denoted by script B and any set in script B is called a Borel set. তাহলে B টা কি জিনিস? Is the intersection of all sigma algebras where C naught is a sigma algebra containing the set of all open sets in R. C naught হচ্ছে একটা সিগমা অ্যালজেব্রা যেটা কিনা সবকটা ওপেন সেট অফ R কে কন্টেইন করে আছে। এরকম C naught কে নিয়ে, এরকম প্রত্যেকটা C naught কে নিয়ে আমি যদি তার ইন্টারসেকশন করি তাহলে সেটা একটা সিগমা অ্যালজেব্রা ফর্ম করছে, আর সেটা যে সিগমা অ্যালজেব্রা ফর্ম করছে দ্যাট ইজ মাই বোরেল অ্যালজেব্রা। বোরেল অ্যালজেব্রার মধ্যে যে কোনো এলিমেন্ট কে বলা হচ্ছে বোরেল সেট, and in fact Borel algebra is the smallest sigma algebra containing the collection of open sets in R. ঠিক আছে, নেক্সট আমার যে থিওরেমটা সেটা হচ্ছে every Borel set is measurable. কি করে হচ্ছে? প্রুফটা খুবই সিম্পল। আমরা জানি যে আচ্ছা M হচ্ছে the collection of বা the sigma algebra of all the M is the sigma algebra containing all open sets of, কেন? কারণ কি আমরা জানি যে ওপেন সেট গুলো লেবেগ মেজারেবল হয়, তার মানে প্রত্যেকটা ওপেন সেটই M এর মধ্যে আছে, and M is a sigma algebra and hence M is a sigma algebra containing all open sets of R. তার মানে কি, যেহেতু B is the smallest sigma algebra containing the collection of all open sets in R, so B is a subset of M. B is a subset of M, তার মানে B এর প্রত্যেকটা এলিমেন্ট M এর মধ্যে আছে, স্ক্রিপ্ট M এর মধ্যে আছে, তার মানে B এর প্রত্যেকটা এলিমেন্টই মেজারেবল, and hence the theorem. একদম লাস্ট আমরা যেটাতে আসবো সেটা হলো existence of non-measurable set. আমি একটা থিওরেম স্টেট করছি, প্রুফ করছি না। কি বলছে? There exists a non-measurable set in R. আমরা এতক্ষণ অবধি যা যা সেট দেখে এসেছি, ইনফ্যাক্ট আমাদের চেনা পরিচিত যা সেট আমরা জানি সেগুলো সবই হচ্ছে মেজারেবল। আমরা দেখেছি ওপেন সেট মেজারেবল, ক্লোজ সেট মেজারেবল, কাউন্টেবল ইন্টারসেকশন অফ ওপেন সেটস, কাউন্টেবল ইউনিয়ন অফ ক্লোজ সেটস, এগুলো সবই মেজারেবল। তো যে কোনো আমাদের ফ্যামিলিয়ার যা সেট আছে সবই মেজারেবল, কিন্তু তার মানে কি যে প্রত্যেকটা সেটই মেজারেবল? সেটা নয়, and that is given by this theorem, and this is a very important theorem. এখান থেকে আমরা বলতে পারবো, আমরা একদম প্রথমেই দেখেছিলাম যে M star is a function from power set of R to R star, আর M is a function from measurable sets by script M to R star. আর যেহেতু there exists a non-measurable set in R, সেখান থেকে আমরা বলতে পারবো যে
M is a strict subset of power set of R and M also আমরা এটাও বলতে পারবো M is not equals to the power set of R. এখানেই আমাদের এই ভিডিওটা শেষ করছি. Thank you for watching.